প্র্যাকটিস করব রাজশাহী বোর্ড 2019 ওয়ার্ডপ্রেস। যারা ইংলিশে পাস করতে চাও আজকের এই ভিডিওটা খুবই জরুরি। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আমরা প্র্যাকটিস করব কি রাজশাহী বোর্ড 2019 কি দিয়ে, কোনো রুল দিয়ে নয়, শুধু বুদ্ধি আর টেকনিক দিয়ে। পাবেল স্যার শুধু তোমাদেরকে কি বুদ্ধি আর টেকনিক দিয়ে মাত্র 5 মিনিটে সবকিছুই পারবা। আমি শুরুতেই বলছিলাম আগে বক্সের শব্দগুলো জাস্ট পড়বা, দেখবা অসবর্ন আছে কিনা, কি আছে অসবর্ন, তাহলে এটা কোথায় বসবে, অসবর্ন থাকলেই কোনো তারিখ যদি থাকে বা সাল থাকে এই বানান পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে, মানে এই রিডিংও পড়ার কোনো দরকার নাই, শাল থাকলেই অসবর্ন, তার মানে অসবর্ন বসবে জি নাম্বারটা। তো আমাদের একটা কিন্তু পারলাম আমরা। ঠিক আছে, তুমি এটা জাস্ট প্র্যাকটিস করার পর বলবা যে তোমার কাছে কঠিন লাগছে কিনা। আমাদের একটা শেষ, তারপর তুমি দেখবা উড রেদার আছে কিনা, কি উড রেদার, তাহলে উড রেদার কোথায় বসবে, যদি কোনো বাইকে গ্যাপ থাকে এবং গ্যাপের পরে যদি দেন থাকে টিএস এন দেন, এই দেন থাকলে কি হবে উড রেদার। তাহলে দেখো তো গ্যাপের পরে দেন কোনটাতে আছে, গ্যাপের পরে ধ্যান, এই যে গ্যাপ আছে এখানে ধ্যান আছে, অটোমেটিক ভাবে ডি নাম্বারটা কি বসবে উড রেদার। দুইটা শেষ আমাদের, পারছো কিনা জাস্ট এটা আমাকে বলো। ঠিক আছে, রিল্যাক্সে, কোনো কোনো সূত্র রুল কোনো কিছু দরকার নেই, শুধু বুদ্ধি আর টেকনিক কাটাবা। ঠিক আছে, আমাদের দুইটা কিন্তু অটোমেটিক পারলাম। আচ্ছা, তারপর দেখবা যদি কোনো বাক্য মানে কোন বাক্যের মধ্যে দুইটা গ্যাপ আছে, এই যে এই বাক্যের মধ্যে দুইটা গ্যাপ আছে এবং শেষে প্রশ্নবোধক আছে, তাহলে অটোমেটিক ভাবে হট ডাস ডট ডট লুক লাইক এটা বসে যাবে বি নাম্বারটা। কারণ কি বলছিলাম, দুইটা গ্যাপ শেষে প্রশ্নবোধক থাকলেই হট ডাস ডট ডট লুক লাইক, তিনটা আমাদের শেষ একদম বেনিশ। তারপর দেখো এই যে এজ ইফ আছে, এটা কোথায় বসবে, আমি বলেছিলাম গ্যাপের পরে ওয়ার থাকলে হয়েছে। এই যে টেকনিকটা কি মনে আছে, শুরুতে গ্যাপ পাবা, তারপর ওয়ার অথবা নিউ, এই দুইটা থেকে যে কোনো একটা থাকলে কি বসবে অ্যাজ ইফ। তাহলে আমরা একটু খুঁজি, জাস্ট তোমার খুঁজা খুঁজিটা একটু পরিশ্রম হবে। এই যে এস নাম্বারটা দেখো, গ্যাপের পরে সাবজেক্টটা থাকবে হি সে এগুলো উই, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু ওয়ার আসেনি, দেখছো ওয়ার। তাহলে গ্যাপের পরে ওয়ার থাকলে যে কোনো জায়গাতেই গ্যাপের পরে ওয়ার থাকলে কি হবে অ্যাজ ইফ। তার মানে আমাদের এইটাও শেষ। ঠিক আছে, তারপর দেখো লেট এলোন, এটা তো একদম সহজ, দুনিয়ার সহজ। হুম, কেমন জানো, এই যে গ্যাপের আগে একটা কমা থাকবে, গ্যাপের আগে একটা কমা থাকলেই লেট এলোন। ঠিক আছে, এটাও শেষ আমাদের। হ্যাঁ, আর আরেকটা টেকনিক বলি, গ্যাপের আগে তো কমা থাকবেই, কিন্তু নেগেটিভ থাকবে, বাক্যটা কি থাকবে নেগেটিভ, আশা করি বুঝতে পারছো। তার মানে কয়টা শেষ আমাদের দেখছো। আচ্ছা, তারপর উড ইউ মাইন্ড, এটা কোথায় বসবে, উড ইউ মাইন্ডটা বসবে গ্যাপের পরে একদম শেষে, গ্যাপের পরে আইএনজি থাকবে এবং শেষে প্রশ্নবোধক থাকবে, এটা সব সময়। গ্যাপের পরে আইএনজি আছে, শেষে প্রশ্নবোধক আছে, অটোমেটিক ভাবে কি বসবে উড ইউ মাইন্ড, আমাদের ওইটাও শেষ। তারপর দেখো দিয়ার আছে আর কি আছে, এই যে উড তো আগেই শেষ, ইট আছে আর দেয়ার, এই দুইটাই সবারই প্যাচ লাগে। হ্যাঁ, কিন্তু এটা আমি বলে দিই তোমাদেরকে, মনে রাখবা যদি কোনো সময় এই যে গ্যাপ আছে, তারপর আহ এখানে বার্ব আছে, এটাও গ্যাপ আছে, এখানেও বার্ব আছে, দুইটা যদি প্যাচ লাগে ইট আর হচ্ছে দেয়ার, তখন মনে রাখবা কোনটা, দেয়ার হচ্ছে আছে অর্থে। যেমন দেয়ার ইজ এক্সিস্টেন্স, নো মানে কোনো অস্তিত্ব নেই, লাইফ জীবন, অন মার্স মানে মঙ্গল গ্রহে জীবের কোনো অস্তিত্ব নেই, তার মানে আছে এবং নেই অর্থে হচ্ছে দেয়ার, তা অটোমেটিক ভাবে দেয়ার হবে। আরেকটা টেকনিক বলে দিই তোমাদেরকে, গ্যাপের পরে যদি নো পাও তাহলে ওইটার ভাববা কি হবে দেয়ার হবে, ওইটাও আমাদের শেষ। তাহলে বাকি আমাদের থাকে কয়টা দেখো তো, এই যে আরেকটা বাকি আছে আই, গ্যাপের পরে, এই যে গ্যাপের পরে মাঝে বাক্যের মাঝে যদি ক্ষমা থাকে তখন এস ওন এস বসবে, কি বসবে এস ওন এস। ঠিক আছে, মানে শুরুতে গ্যাপ মাঝে কমা থাকলেই এস ওন এস, তাহলে ওইটাও শেষ, ওইটাও শেষ, ওইটাও শেষ। তাহলে আমাদের বাকি আছে কোনটা, এটা দেখো তো, বাকি আছে শুধুমাত্র হেড ব্যাটার, তাহলে হেড ব্যাটার যেটা বাকি আছে ওইটাতেই বসে যাবে। আর আমি বলেছিলাম তোমার যদি 9টা হয় তাহলে 10টা হয়ে গেছে অটোমেটিক, কারণ কি 9টা সঠিক হলে বাকি একটা অটোমেটিক ভাবে বসে যাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো তো, আমি কোনো রুল পড়াইছি, শুধুমাত্র বুদ্ধি আর কয়েকটা টেকনিক বলছি, আর এই টেকনিক গুলো শুধু এটাত না, যে কোনো বোর্ডে কাজে লাগবে তোমার। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।